সৌন্দর্য হারাতে বসেছে 450 বছরের ঐতিহ্যবাহী খাগড়াছড়ির দীঘিনালার দিঘি। ত্রিপুরা রাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতি ধরে রাখতে খনন করা হয় এই দিঘিটি। এটি সংস্কার করা গেলে একদিকে যেমন দিঘির ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে জেলার পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হবে এটি। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। গবেষকদের ভাষ্যমতে 1665 খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা গোবিন্দ মাণিক্য নিজ রাজ্য ছেড়ে খাগড়াছড়ির দীঘিনালায় স্বেচ্ছায় নির্বাসনে যান। রাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতি ধরে রাখতে খনন করা হয় একটি দিঘি, যার নামানুসারে উপজেলার নামকরণ হয় দীঘিনালা। বরাদম এলাকায় 320 শতক জায়গার উপর ঐতিহ্যবাহী এই দিঘি উপজেলার একমাত্র দর্শনীয় স্থান। তৎকালীন রিয়াং দেশে রাজা গোবিন্দ মাণিক্য 12টি দিঘি খনন করেন, তবে অন্য 11টি দিঘির অস্তিত্ব নেই এখন। দীঘিনালার নামকরণ হয় এই দিঘির নামে। তো দীর্ঘদিন ধরে এটা আসলে অবহেলিত অবস্থায় পড়ে আসে। প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো উপভোগ করার জন্য মাঝে মাঝে খুঁজি, আজকে পাইলাম যে দীঘিনালার দিঘি। ত্রিপুরা মহারাজারা যদিও সামন্ত রাজা ছিলেন, কিন্তু সামন্ত রাজা হওয়া সত্ত্বেও তারা অনেক স্থাপনা করে গেছেন, যেগুলো এখন জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজে লাগছে। বর্তমানে দিঘিটি চাকমা সার্কেলের খাস জায়গার অধীনে রয়েছে। পর্যটকদের চাহিদা থাকায় দিঘির পাড়ে গড়ে উঠেছে দোকান, রেস্টুরেন্ট। এতে স্থানীয় লোকজনের রোজগারের পথ খুললেও দিঘিটি সংস্কার ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে সৌন্দর্য। এটার ঐতিহ্য রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধন কিভাবে করা যায়, এটা আমি আন্তরিকভাবে চেষ্টা করতেছি। এই দিঘিটা যদি সংস্কার করা হয় বা পর্যটন নগরী হিসেবে গড়া হয়, তাহলে দীঘিনালার এই দিঘিটা ওর জনসমক্ষে চলে আসবে এবং অনেক পর্যটক এখানে দেখতে আসবে। ঐতিহ্যবাহী দিঘিটির সংস্কার সহ ইতিহাস সংরক্ষণে দিঘির পাড়ে একটি সংরক্ষণাগার প্রতিষ্ঠার দাবি স্থানীয় বাসিন্দা ও গবেষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।